ঈদের ছুটিতে শেকড়ে টানে লাখ লাখ মানুষ বাড়ি ছুটবে। তবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এবারও উত্তরের যাত্রীদের ভোগান্তি পোহানোর শঙ্কা রয়েছে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের ১৭টি জেলার মানুষের ঈদে বাড়ি ফেরার অন্যতম পথ নবীনগর চন্দ্রা মহাসড়ক। কিন্তু টঙ্গী আশুলিয়া ইপিজেড ও নবীনগর চন্দ্রা মহাসড়কটিতে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র নির্মাণ মালামাল ও সরঞ্জাম রাখা। পথচারীদের নিরাপত্তার জন্য কোথাও কোথাও দেওয়া হয়েছে সুরক্ষা প্রাচীর। এতে করে সড়কের কয়েকটি পয়েন্টে অনেকটাই সংকুচিত। সেই সঙ্গে মহাসড়ক দাপিয়ে বেড়ানো অটোরিকশা হবে মরার উপর খাড়ার ঘা। তবে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে কয়েকটি পয়েন্টে ডাইভারশন রোড নির্মাণ করেছে কর্তৃপক্ষ। ঈদযাত্রার আরও খবর জানাতে আমাদের সাথে সাভারের আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আশুলিয়াতে এবার কেমন হতে পারে ঈদযাত্রা? যাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সব মিলে জানাবেন। আসলে আমরা গত কয়েক বছর ধরে যেহেতু এই আশুলিয়ার বুক চিরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে, তো এই প্রকল্পের অধীনে যে সড়কটি রয়েছে আবদুল্লাপুর থেকে বাইপাইল হয়ে নবীনগর চন্দ্রা সড়কের চন্দ্রা পর্যন্ত, এবং এই সড়কটি দিয়ে যেহেতু দেশের টাঙ্গাইল সহ উত্তরবঙ্গের প্রায় ৩০টি জেলার যাত্রীরা চলাচল করে এবং ঈদ এলেই কিন্তু এই সড়কটিতে নামে মানুষের ঢল। তো সেই তুলনায় আমরা প্রতি বছরই কিন্তু দেখতে পাই যে এই বাইপাইল পয়েন্ট সহ এই সড়কটি ব্যবহার করে যেহেতু লাখো মানুষের ঈদযাত্রা ঘটে থাকে, এখানে প্রশাসনের বাড়তি নজরদারি থেকে থাকে। প্রশাসন বরাবরই চেষ্টা করে সড়কগুলি আসলে যানজট মুক্ত রেখে ঈদযাত্রাটাকে যেন সহজ করতে পারে সেই জন্য কাজ করে যায়। তবে যেহেতু এখানে উন্নয়ন কার্যক্রম চলছে, সড়কটি অনেকটাই সংকীর্ণ হয়ে রয়েছে, সড়কের অবস্থাও খুব একটি ভালো না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এখানে সড়কের সংস্কারের যথেষ্ট প্রয়োজন রয়েছে। ভাঙাচোরা সড়কে আসলে চলাচল করতে যে পরিমাণ বাস ট্রাক পরিবহন রয়েছে সেগুলোকে এমনিতেই অনেক দুর্ভোগ পোহাতে হয়, এবং সেটি যখন ঈদযাত্রার বিষয়টি চলে আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সড়কের উপর যখন বাড়তি চাপ পড়ে সেই চাপটি সামাল দিতে কিন্তু আসলে প্রশাসনকে বরাবরই হিমশিম খেতে হয়। আমরা কথা বলেছিলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে কাজটি করে থাকেন গত বছরও আমরা দেখতে পেয়েছি তাদের পক্ষ থেকে বেশ কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া ছিল যারা এই সড়কটিতে পুলিশের পাশাপাশি কাজ করেছেন। তবে এসবের বাইরে যদি আরেকটু বলি যে এই সড়কটি যেহেতু ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং সড়কের চারপাশেই বলতে গেলে আমাদের এই সাভার অঞ্চলের যে দুটি মহাসড়ক রয়েছে নবীনগর চন্দ্রা সহ ঢাকা আরিচা মহাসড়ক, দুটি মহাসড়কের পাশেই কিন্তু বেশ কিছু ফুটপাত মহাসড়কের জায়গা দখল করে মহাসড়কগুলোকে সংকীর্ণ করে রেখেছে। তার উপর যখন এই ঈদযাত্রার বাড়তি চাপে মানুষের ঢল নামবে রাস্তায়, সেটি কিন্তু আসলে পুরানো প্রশাসনের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এছাড়া এই অটোরিকশার যে দৌরাত্ম সেটি কিন্তু সাভার অঞ্চলটিতে আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে দেখেছি যে নিয়ন্ত্রণে রাখা আসলেই খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। কয়েক দফা পুলিশ চেষ্টা করেছিল অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য, এর মধ্যে বিভিন্ন ধরনের ঘটনাও আমরা দেখতে পেয়েছি। অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ করা, বিভিন্ন কারণেই কিন্তু আসলে প্রশাসন এই অটোরিকশাগুলোও নিয়ন্ত্রণ করতে পারছে না। যদি এক কথায় বলতে চাই যে এখন পর্যন্ত মহাসড়কে যে ধরনের বিশৃঙ্খলা রয়েছে সেগুলি যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই সড়কে ঈদযাত্রা কিন্তু একটি ভোগান্তির চিত্র হয়ে দাঁড়াতে পারে। সাথী, ধন্যবাদ শফি।